হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাকি। আজকে আমি বাড়িতে সয়াবিন রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা একদমই সয়াবিন খেতে ভালোবাসে না, একদমই তাদের জন্য বলতে গেলে এই রেসিপিটা। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি ডিম ফাটিয়ে, মানে কাঁচা ডিম ফাটিয়ে তারপরে সেই ডিমটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে আমি মেখে নিয়েছি, যাতে ডিমের মানে সাদা অংশটা এবং কুসুম সমস্তটাই মানে সয়াবিনটার উপর লেগে থাকে। এবং কিছুক্ষণ এটা রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে সয়াবিনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবং দেখতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিনের মধ্যেই ডিমের এই প্রলেপটা থাকে। এইভাবে যদি বানিয়ে তোমরা রান্না করে খাও তো অসাধারণ লাগবে। তোমরা গেস্টদেরও এইভাবে খাওয়াতে পারো। মনে করবে কি যে সয়াবিন খাওয়াবো, কিন্তু এইভাবে খাওয়ালে গেস্টরা খুব খুশিই হবে, কারণ খেতে দারুণ হয়। তারপর সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন এবং হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো খুব ভালো করেই আমার ভাজা হয়ে গেছে। তারপর আলুটাও আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন করে নিয়ে তার মধ্যে আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কমই দিয়েছিলাম সেই জন্য। তো দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, সব কিছু দিয়ে এবার ভালো মতন করে কষাবো। কষাতে কষাতে যেই মুহূর্তে তেলটা ছেড়ে এসছে, তো তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবং জল দিয়ে খানিকটা মানে মশলা ধোয়া জলটা, মানে আদা রসুন পেস্ট করেছিলাম যেটাতে, সেটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে কষাতে কষাতে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ ধরে কষাতে হবে। তো ভালো করে কষানোর পর দেখো তেল আলটিমেটলি ছেড়ে গেছে। তো তেল ছেড়ে যাওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা সয়াবিন এবং আলু একসাথে করে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এটাতে একটু তেলটা কম দিয়েছিলাম। এটা যদি বেশি তেল দিয়ে করা যায় আরও টেস্টি হয়। এবং পেঁয়াজের পরিমাণ, আদা রসুনের পরিমাণ যদি আরও একটু বেশি দেওয়া যায়, এটা দিয়ে শুধুই ভাত খাওয়া হয়ে যাবে, মানে খুবই ভালো হবে তখন খেতে এটা। তো সয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে কষানোর পর আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, অবশ্যই গরম জল দিয়ে এবার একটু ভালো করে ঢাকনা চাপা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে শুকিয়ে যেতে, জলটা টেনে যেতে আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে তখন এরকম একটা এসছে। এটা কষা কষা করলে আরও টেস্টি হয়। আমি একটু ঝোল রেখেছি। তারপর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার এই সয়াবিন রান্নাটা হয়ে যাবে। তো তোমরাও বাড়িতে এইরকমভাবে সয়াবিন রান্না করে খেতে পারো, দারুণ হয়। আর এটা কিন্তু ঝোল নেই, একটু মাখা মাখা টাইপেরই করেছি। তো আমার রান্নাটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। ধন্যবাদ।